আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমরা যেটা হচ্ছে যে ননদের শ্বশুরবাড়ির লোক আসছিল। আর এটা আমি গত ভিডিওতে বলেছিলাম, কিন্তু ব্লগ শেয়ার করা হয় নাই। কী করলাম তাদের জন্য সেগুলো আসলে শেয়ার করা হয় নাই। সকাল সকাল রাত থেকেই সব কিছু আয়োজন শুরু হয়ে গেছিলো, যেহেতু মোটামুটি 20 জনের একটা আয়োজন ছিল। তো রাত থেকেই সব কিছু রেডি হচ্ছিল, আর সব কিছু রেডি করে রেখেছিলাম। সকালবেলা উঠে শুধুমাত্র হালকা পাতলা যেগুলো রেডি করার ব্যাপার স্যাপার ছিল সেগুলো রেডি করছি। পেঁয়াজ কাটা, তারপরে মাংস ম্যারিনেট করা, এগুলোই করেছি। আর সব মোটামুটি আমি রাতেই রেডি করে রেখেছিলাম, যেহেতু হঠাৎ করে এতজন মানুষের রান্না। আর আমি এর আগে আমাদের বাড়িতে করেছি, কিন্তু এখানে এতজন মানুষের রান্না কখনোই করি নাই। একটা রিস্ক সেন্টার করে সব কিছু করেছি। তবে যাই হোক, সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে, যার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমি তো লাকড়ির চুলা বেশি একটা রান্না করি না, যার কারণে লাকড়ির চুলা জাল জ্বালানোটাই প্রবলেম হয়। তো এদিকে আমার শাশুড়ি আমাকে হেল্প করছিল, টুকটাক অনেক কাজেই হেল্প করছে। তো গরুর মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম, কিন্তু গরুর মাংসের ভিডিওটা ওরকমভাবে করা হয় নাই। তো এগুলোরই করা হয়, তার জন্য আর করি নাই। মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, দেন হচ্ছে পেঁয়াজ মশলা কষিয়ে এগুলো কী করে নিয়েছি। আর রোস্ট পেঁয়াজ বেরেস্তাটা আমি এর মধ্যে করে নিয়েছি আগেই, যেহেতু আমি বেশি তেলে পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে। আর রোস্ট ভাসার আগেই আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, কারণ পরে করতে গেলে এটা আসলে ভুলে যাব, যার কারণে করে নিছি। আর আমার নানার সঙ্গে হেল্প করছে, সে হচ্ছে আমাকে ব্লেন্ডার করে দিতে সহযোগিতা করছে। আর আমার ব্লেন্ডারটা নিয়ে যাই নাই, ওদের ব্লেন্ডারটা আমি চালাতে পারি না মানে আমি এটা নিয়ে রিস্ক নিতে চাই না। যার যার জিনিস একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে আর কি আমি ব্লেন্ডারটা ইউজ করি নাই। ওই ক্ষেত্রে আমার নানা আমাকে হেল্প করছে। আর রান্না করব বলছিলাম, আর এত ভয় লাগছিল, আর এতটাই ভয় লাগছিল যে হঠাৎ করে অনেক দিন পর তো। আর নিজের বাসায় যেমনই হোক সেটাতে কেউ কিছু বলার নাই, আর যেহেতু বাইরের গেস্ট আসবে, যার কারণে একটু রিস্কে ছিলাম। আর আমি রোস্টের মুরগিগুলো ভেজে নিয়ে আমি গরু মাংসটা আসলে বসিয়ে দিয়েছিলাম। কারণ মুরগিটা ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে যে রাত অনেকক্ষণ আগে থেকে মুরগিটা বের করে রেখেছি, যার কারণে আর কি মুরগিটা ভেজে নিয়েছিলাম। আর ভাবছিলাম যে রোদ ওঠার আগেই সব কিছু করে নেব, কারণ এই চুলার এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ রোদ ওঠে, কিন্তু আসলে পারি নাই, রোদ উঠেই গেছে, প্রচুর পরিমাণ রোদ। আর এই রান্নাঘরটা প্রচুর গরম হয়ে যায়, এক পাশে চুলার আগুন, এক পাশে রোদ, আসলে অসম্ভব রকমের অবস্থা খারাপ ছিল। কিন্তু তারপরও ওরকম একটা খারাপ লাগে নাই। টেনশন একটাই ছিল যে মেহমানদের সামনে যাতে নিজের মান সম্মানটা থাকে, কারণ আমি যেহেতু বউ, যদি রান্না খারাপ হয় অন্য কেউ রান্না করলেও সেই ব্লেমটা আমার উপরেই আসতো। তাই রিস্কটা আমিই নিছি যে খারাপ হোক আর ভালো হোক সেটা আমার উপরেই আসুক, তারপরও সব কিছু ঠিকঠাক মতন হয়ে যাক। সবাই খাবারের অনেক প্রশংসা করছে, তাই তেমন এটাই লাগে নাই, খারাপ লাগে নাই। আর আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর হয়েছে। তবে একটা করে রান্না করার পর মনে হচ্ছিল যে পরবর্তী রান্নাটা যাতে ঠিক হয়, পরবর্তী রান্নাটা যাতে ভালো হয়, এরকম একটা টেনশন ছিল। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটাই সুস্বাদু লাগছে, খেতেও আসলে ততটাই সুস্বাদু হয়েছিল। প্রচুর পরিমাণ টেনশন কাজ করতেছিল, কিন্তু আসলে যতটা টেনশন কাজ করছিল আল্লাহ আসলে মান সম্মান রাখছে। আল্লাহ আসলে, আমিও তো মাঝে মাঝে আল্লাহর উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কারণ লাইফে এত স্ট্র্যাটেজি, এত প্রবলেম, কিন্তু সবশেষে দেখা যায় কি দিন শেষে আমার জীবনে কষ্ট থেকেই যায়। সো এগুলো এখন আর তেমন কষ্ট না। কতটা স্ট্রাগল যে জীবনে করলাম, আর এখনও যে করতেছি আল্লাহই মালুম। এই মুভমেন্টটা এসে হয়েছে কি জালটা নিভে গেছে, আর এমন মেজাজ খারাপ হয়েছে যে এখন তো স্মেল এসে যাবে, যার জন্য কোনো রকমে আবার মানে করলাম, আর লেগে যাবে, তার জন্য আমি জালটা কমাতে যাচ্ছিলাম, যার কারণে আসলে নিভে গেছে। দেন পরে আবার ঠিক হয়ে গেছে। আর সবাই দেখতেই পাচ্ছেন যে কতটা সুস্বাদু লাগছে, আসলেই অসম্ভব রকম মজা হয়েছে। আমি খাইতেই পারি নাই, কারণ আমি রান্না করছি, কিন্তু সবার কাছ থেকে শুনছি বা আমি একটু ঝুলটুল খাইছিলাম, তাতে অনেক সুস্বাদু লাগছে। দেন আমি যেহেতু তেল ছিল, তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম এবং ডিমগুলোও ভেজে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিও আসলে করা হয় না, কারণ রান্নার আসলে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আসলে ভিডিও করা হয়, যেহেতু আমি রেসিপিতে করছি না, ডেলি ব্লগ করছি। আর অনেকে বলবেন ডিমের কোরমার জন্য আমি ডিমগুলো কেন ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে নিলে হয় কি, ডিমের যেই কালারটা একটু সুন্দর আসে, যার কারণে
একটু অন্যরকম লাগে। তাই আমি ডিমগুলো ভেজে নিয়েছি। আর আমি সম্পূর্ণ রান্নাটাতে পেঁয়াজের ব্লেন্ড ইউজ করছি, মানে ব্লেন্ড করে ইউজ করছি। আমি পেঁয়াজ ইউজ করি নাই, কারণ তাহলে একটু মাখা মাখা হয়। আর বেশিক্ষণ সময়ও লাগে নাই, আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সব কিছু কাজ শেষ করে ফেলছি। এই হচ্ছে ফাইনাল লুক। আর আমার ননাস যেটা করেছিল সেটা হচ্ছে সেমাই আইটেমগুলো উনি হ্যান্ডেল করছে, কারণ সেমাই ওনার হাতে সেমাইগুলো ভালো হয়, মজা হয়, যার কারণে ওগুলো ওনাকেই রেসপন্সিবিলিটিগুলো ওনারই ছিল। দেন মেহমানের জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, চলে আসছে শুনছি, কিন্তু মেহমান আসলে আসার কোনো নামগন্ধ নাই। আর তাহিদের আব্বুই ফাঁকে অনেক ডস দিতেছিল, একটু পর এসে বলতেছে মেহমান চলে আসছে। তো আমরা সবাই উঠে দৌড়, মানে ওরকম একটা টেনশন সিচুয়েশন ছিল, কিন্তু আসলে ওরকম কোনো কিছুই না। অনেক লেটেই আসছে মেহমান, আর আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম, এদিকে শরবত টরবত সব। আর যেহেতু মশা মাছির একটু ওরকম বেশি, যার কারণে সব কিছু ঢেকেই রাখছে, ওরকমভাবেই করা হয়নি। সার্ভিংয়ের টাইমে আমি আপনাদেরকে পুরো ফুলটা দেখিয়ে দেবো যখন আমি এগুলো সার্ভ করবো। আর যেহেতু মেহমান আসবে, আমি ফল টল কিছু একটা এনে রেখেছিলাম। ফল টল এনে রাখার কারণ হচ্ছে সামনে আসলে প্রথমে একটু ফল টল দিতে হবে। আর এই হচ্ছে আমার শাশুড়ি দেখতেছিল, যে ভাবছিল হয়তো কোনো কিছুই আছে। স্যালাডটার মধ্যে আমি টক দই ইউজ করছি। টক দইয়ের স্যালাডটা আসলে অনেক মজা হয়, যার কারণে টক দই ইউজ করছি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে টক দই ইউজ করলে তারা খেতে পারবে না। এখানে একটা ফল্ট ছিল, কারণ তালুই যেহেতু অসুস্থ, উনি আসলে খেতে পারে নাই। উনি গরুর মাংস তেমন একটা খায় নাই, তেমন একটা কি গরুর মাংসটা খাই নাই। অনেক রিকোয়েস্ট করছি কিন্তু খাবে না, এমনি তো ডায়াবেটিস বেড়ে গেছে। আর পরবর্তী ভিডিও মিষ্টি আর অনেক কিছু ছিল, ওগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি তেমন করে। তো এই পর্যন্তই। তারপরে 2 দিন পরে চলে আসছিলাম বাবার বাড়ি। এ হচ্ছে আমার ভাগিনা, ও আসলে নিজের কাজ নিজে করতে পছন্দ করে, আলহামদুলিল্লাহ অনেক কর্মঠ, মাশাআল্লাহ, মানুষের নজর লাগবে। আর এই কাজটা নিজেই করছে। আর ও কাজ করতে গেলে যে কী অবস্থা হয় সেটা আসলে আমাদের বাড়ির মানুষ ছাড়া আর কেউই জানে না, কারণ হচ্ছে খুবই নিখুঁত কাজ তার, এগুলো নিজেই দিছে। আসলে নিজে পারলে শুধু টাকা ওয়েস্ট করারও কোনো মানে হয় না, আর সময় থাকলে দরকার নাই অন্য কারো কাজ, যে কোনো কিছু কাজ করার। আর কিন্তু প্রচণ্ড রোদ ছিল, যার কারণে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর যে গরমটা পড়েছে গত 2-3 দিন যাবত, সেটা বলার বাইরে। আর ঈদে মেহেদি দেওয়া হয় না, এত কাজ এত পেরেশানির মধ্যে কোনো মেহেদি দিতে পারিনি। দেন হচ্ছে যেটা করলাম, বাড়িতে এসে মেহেদি দিলাম, আমার ভাস্তি মেহেদি দিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে। সবাইকে আবার ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।